শ্রী শ্রী মায়ের কথা। আজ আমরা মায়ের কথা শুনব কুমুদ বন্ধু সেনের স্মৃতি সংকলন থেকে। শ্রী শ্রী মা যাবতীয় গার্হস্থ্য এবং সামাজিক কাজে সক্রিয় থেকেও সর্বদাই দিব্যভাবে আবিষ্ট থাকতেন, অবিচলিত থাকতেন জীবনের সংকটে, যন্ত্রণায়। যখনই আমি তার দর্শনে গেছি, তাকে সেই একই প্রকার স্নেহময়ী, কল্যাণময়ী মাতারূপে দেখেছি। করুণাঘন শান্ত তার দুই নয়ন, জগজ্জননীর দিব্য জ্যোতিতে তা সমুজ্জ্বল। তার উপস্থিতি আমার মনে যে অনুভূতির সৃষ্টি করত, তার ভাষায় প্রকাশ করা সম্ভব না। একটা তাৎপর্যপূর্ণ ঘটনার কথা এখানে বলা প্রয়োজন। কয়েকদিনের মধ্যে স্বামীজি দার্জিলিং থেকে কলকাতায় ফেরেন। তারপরেই তিনি 1897 খ্রিস্টাব্দের মে মাসে শ্রী শ্রী মায়ের আশীর্বাদ নিয়ে নিজের কল্পনাকে রূপায়িত করতে রামকৃষ্ণ মিশন স্থাপন করেন। রামকৃষ্ণ মিশনের সাপ্তাহিক সভাগুলি সাধারণভাবে প্রতি রবিবার সন্ধ্যায় বাগবাজারে বলরাম মন্দিরে অনুষ্ঠিত হতো। এরকম কয়েকটি সভার সময়ে শ্রী শ্রী মা তার সঙ্গিনী ও শিষ্যদের নিয়ে উপস্থিত থাকতেন। স্বামীজি প্রায়শই এই সব সভায় সভাপতিত্ব করতেন, অনেক গান গাইতেন, বিশেষত যদি শ্রী শ্রী মা উপস্থিত থাকতেন। বলরাম বসুর বাড়িতে স্বামী যোগানন্দ ও গিরিশচন্দ্র ঘোষের মধ্যে একবার একটি অসাধারণ তাৎপর্যময় আলোচনা হয়েছিল। 1897 খ্রিস্টাব্দের জুলাইয়ের মাঝামাঝি স্বামী যোগানন্দ আলমোড়া থেকে কলকাতায় সবেমাত্র ফিরেছেন। 2 মাস আগে তিনি স্বামী বিবেকানন্দের সঙ্গে সেখানে গিয়াছিলেন। গিরিশ ঘোষের সঙ্গে কথাবার্তার সময়ে স্বামী যোগানন্দ বলেছিলেন, স্বামীজি একটি স্ত্রী মঠ স্থাপন করতে চান। সেটি সরাসরি শ্রী শ্রী মায়ের নির্দেশে পরিচালিত হবে। এই মঠে ঠাকুরের সমস্ত শিষ্যারা একত্রে থাকতে পারবেন। অন্য মহিলারা, পাশ্চাত্যের মহিলারাও যদি ত্যাগ, বৈরাগ্য, সাধনার জীবন যাপন করতে চান, এখানে বাস করতে পারবেন। তারা ঠাকুরের শিষ্যাদের পবিত্র সঙ্গ করে অতীতের অনুষঙ্গের সঙ্গে পরিচিত হবেন এবং দেখবেন আদর্শের জীবন্ত রূপ। বাল্য বিধবা এবং অবিবাহিতা মহিলাদের মধ্যে যারা উচ্চতম আধ্যাত্মিক অনুভূতির জন্য এবং সমগ্র দেশের মহিলাদের উন্নতির জন্য জীবন উৎসর্গ করতে চান, তারাও মহিলা মঠের সদস্য হতে পারবেন। শ্রী শ্রী মা হবেন তাদের কাছে আদর্শ প্রতিমা। তার আশীর্বাদে তাদের জীবন, ধর্মীয় জীবন নিয়ন্ত্রিত হবে। তাদের মধ্যে থেকে আবির্ভূত হবেন প্রাচীন কালের গার্গী, মৈত্রেয়ীর মতো ব্রহ্মবিদেরা। এমনকি আমাদের পুরাণ ও ইতিহাসের কথিত প্রাচীন বীর রমণী ও ব্রহ্মবিদদের থেকেও অনেক বড় মাপের তারা হয়ে দাঁড়াবেন। মায়ের ব্যক্তিগত জীবন এবং চরিত্রের উজ্জ্বল দৃষ্টান্ত, তার নিজস্ব উপলব্ধি সম্ভূত বাক্যাবলী, তার সমুন্নত ভালোবাসা এবং যত্ন মঠের সদস্যদের মধ্যে প্রেরণা সঞ্চার করে তাদের সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলবে। তাদের সামনে খুলে দেবে নতুন আদর্শের জগৎ। তারা সর্বোচ্চ মানব কল্যাণের পথে অগ্রসর হবেন নির্ভয় বিশ্বাসে। স্বামী যোগানন্দ বললেন, স্বামীজি গভীর আবেগের সঙ্গে আমাকে বলেছেন, আমাদের মাতা ঠাকুরানী বিরাট আধ্যাত্মিক শক্তির ভাণ্ডার, যদিও আপাতভাবে গভীর সমুদ্রের মতো শান্ত। তার আবির্ভাব ভারতবর্ষের ইতিহাসে নবযুগোদয় সূচনা করেছে। যে আদর্শকে জীবনে উপলব্ধি করেছেন, যার প্রকাশ তিনি করছেন,
তা কেবল ভারতীয় নারীদেরই মুক্তি দেবে না, পরন্তু সমস্ত পৃথিবীর নারীদের মন ও হৃদয়ে প্রবেশ করে তাদের প্রভাবিত করবে। মাতৃত্বই নারীত্বের শ্রেষ্ঠ অভিব্যক্তি, বিশেষত ভারতবর্ষে তা প্রত্যেক নারীরই সহজাত বৈশিষ্ট্য, যা ক্ষুদ্র বালিকার মধ্যেও দেখা যায়। স্বামী যোগানন্দ আরও বললেন, পাশ্চাত্যের সামাজিক কাঠামো নারীর জায়ার উপরেই নির্ভরশীল, কিন্তু মাতৃত্বই ঐশ্বরিক ভালোবাসার যথার্থ প্রকাশ। তা বিশাল, মহান, আকাশের মতো প্রশস্ত। ভারতীয় সমাজে এখন বিভিন্ন দেশীয় বিদেশীয় জাতি ও সংস্কৃতির সংস্পর্শে নানা প্রকার রীতি নীতি ভাব প্রবেশ করছে। তার ফলে আমাদের মধ্যে প্রাচীনকাল থেকে প্রচলিত মাতৃত্বের যথার্থ আদর্শ বর্তমানে ক্রমেই বিদূরিত হয়েছে ব্যক্তি জীবন এবং সমাজ জীবন থেকে। শ্রীরামকৃষ্ণ আমাদের মধ্যে এসেছিলেন নিজ জীবন এবং উপলব্ধির দ্বারা এই মহান আদর্শকে পুনর্জীবিত করে তুলে ধরতে। এমনকি বিভিন্ন ধর্মপথে সুকঠিন সাধনার কালেও শ্রীরামকৃষ্ণ কখনো ঈশ্বরের মাতৃভাবের আদর্শ থেকে সরে যাননি। তিনি ভৈরবী ব্রাহ্মণীকেও তার প্রথম পথপ্রদর্শক এবং গুরু বলে মেনেছিলেন। সম্পূর্ণ সন্ন্যাসের কালেও তিনি কখনো পত্নীকে ত্যাগ করেননি, যাকে তিনি নিজ মাতা চণ্ডা দেবীর মতো জগজ্জননী বলে গ্রহণ করেছিলেন। শ্রী শ্রী মায়ের মধ্যে তিনি বিশুদ্ধ ভালোবাসা এবং ভক্তির পূর্ণ প্রকাশ দেখেছিলেন। শ্রী শ্রী মার কাছে তার কাছে জগন্মাতার জীবন্ত প্রতিমূর্তি। এই উপলব্ধির কোনো ভাগবত বা আদর্শায়িত বিভ্রম নয়। ঐশ্বরিক উপলব্ধির সর্বোচ্চ স্তরে দিব্যানন্দজাত এই প্রত্যয়। শ্রী শ্রী মায়ের স্নেহ করুণা পার্থিব সম্পর্কজাত নয়, তা দিব্য প্রেমের উৎস থেকে সতুৎসারিত অবতারের বৈশিষ্ট্য, যা সকল সন্তানের কল্যাণ এবং সেবায় উৎসর্গীকৃত তার জীবন। কোনো পার্থিব সম্পর্কজনিত নিজ পার্থক্য বোধ সেখানে নেই। এই সমস্তই মাতৃত্বের চরম আদর্শ। তার কৃপা কেবল আত্মীয় পরিজন, ভক্ত অথবা গ্রামের লোকেদের উপরেই বর্ষিত হতো না, তা অফুরন্ত, অব্যাহত, অসীম। তা বর্ষিত হয় সমাগত সকল প্রার্থীর উপরেই। ঐহিক এবং আধ্যাত্মিক সকল কাজই মাতার ভালোবাসার বন্ধনে বাঁধা আছে তার জীবনে। স্বামীজি শ্রী শ্রী মায়ের মাতৃত্বের এই আদর্শ সম্পর্কে সর্বদাই সর্বোচ্চ শ্রদ্ধায় বলে থাকেন। তার ধারণায় প্রতিটি দেশের নারীদের আত্মোন্নতিতে সহায়ক হবে এই আদর্শ। আর শ্রী শ্রী মায়ের নির্দেশে এবং উৎসাহে পরিচালিত সন্ন্যাসিনীদের মঠটি হবে এই মহান আদর্শ প্রচারের মূল কেন্দ্র। গিরিশ ঘোষ উত্তরে বললেন, নতুনভাবে আমাদের সমাজ সংগঠন এবং নারীদের উন্নতির জন্য সত্যই কি অভিনব সাহসী চিন্তা স্বামীজির। স্বামীজির ইচ্ছা নিশ্চয়ই পূর্ণ হবে। তার প্রস্তাবকে সমর্থন করতে আমার কোনো দ্বিধা নেই, কিন্তু বড়ই কঠিন কাজ, বিশেষত এখন স্বামীজির স্বাস্থ্যের যা অবস্থা। বর্তমানে তাকে এই দুরূহ দায়িত্ব গ্রহণ করার জন্য পরামর্শ দেওয়াটা যতদূর সঙ্গত জানি না। অবশ্য তিনি আমাদের যা করতে বলবেন বিনা দ্বিধায় আমরা তা করব, কিন্তু তার স্বাস্থ্যের অবনতির জন্য আমরা সকলেই উদ্বিগ্ন। ডাক্তারের তো সম্পূর্ণ বিশ্রাম নিতেই পরামর্শ দিয়েছেন। স্বামী যোগানন্দ বললেন, সমাজ এবং মানুষের উন্নতির জন্য যা করা উচিত বলে সে মনে করে, দৈহিক অসুস্থতা বা অন্য কোনো বাধা
তা থেকে তাকে নিরুৎসাহ বা নিবৃত্ত করতে পারবে না। স্বাস্থ্যের এই বর্তমান অবস্থাতেও এছাড়া তার মাথায় অন্য কোনো চিন্তা নেই। তার স্বাস্থ্যের জন্য আমাদের উদ্বিগ্ন দেখে সে কেবল মৃদু হাসে। স্ত্রী মঠ শুরু করার বিষয়ে তার সকল পরিকল্পনার কথা শোনার পর তাকে বললাম, সমাজের বৃহত্তর কল্যাণের জন্য যা কিছু প্রয়োজন মনে করছো তাই করো, কিন্তু দোহাই মাকে এখনই জনসাধারণের সামনে তুলে ধরো না। ঠাকুর কি বলতেন স্মরণ আছে তো? জনসমাজে তার শ্রীরামকৃষ্ণের প্রচার শুরু করলে তার শরীর থাকবে না। একই কথা মায়ের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি তাই ভাবি হাবিজাবি সকলকে মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে, অন্তত দর্শনকালে তার পাদস্পর্শ করতে দিই না। আমি চাই শুদ্ধ স্বভাব আন্তরিক ভক্তরাই তার দর্শন পাক। তাই তোমাকে অনুরোধ করছি, মাকে এখন ব্যস্ত করো না। তুমি এখন অন্য পবিত্র চরিত্র, উচ্চ আধ্যাত্মিক ভাব সম্পন্ন মেয়েদেরকে নিয়ে স্ত্রী মঠের কাজ আরম্ভ করতে পারো, যারা জ্ঞান কর্মের বিভিন্ন ধারায় সুসম্পন্ন, পুরুষদের বা সাধুদের সাহায্য না নিয়েও যারা সংঘ চালাতে সমর্থ। আমার কথা শেষ হওয়া মাত্র স্বামীজি আমাকে প্রাণ থেকে ধন্যবাদ দিয়ে সহাস্যে বললেন, মন্ত্রী, তুমি আমাকে উপযুক্ত পরামর্শ দিয়েছ। ঠাকুরের সতর্ক বাণীকে মনে করিয়ে ভালোই করেছ। আমি মাকে ব্যস্ত করব না। তার অভিপ্রায় তিনিই ভালো জানেন, তাকে তিনিই সিদ্ধ করবেন। সেখানে কথা বলবার আমরা কে? তার আশীর্বাদে আমরা সব কিছু সমাধা করব। তার আশীর্বাদের শক্তি আমি দেখেছি, অনুভব করেছি, তাতে আছে অলৌকিক শক্তি। সুতরাং স্বামীজি আর স্ত্রী মঠের পরিকল্পনায় থাকার জন্য মাকে অনুরোধ করে বিব্রত করবেন না। এইসব শুনে গিরিশবাবু বললেন, যোগেন মহারাজ, তুমি মস্ত কাজ করেছ। এখন বুঝতে পারছি স্বামীজির সঙ্গে তোমার আলমোড়া যাবার হেতু কি। যোগেন, শোনো, মায়ের আশীর্বাদের অপূর্ব প্রকাশের আমিই এক জীবন্ত দৃষ্টান্ত। একবার আমি অত্যন্ত অসুস্থ হয়ে পড়ি। ডাক্তারেরা আশা ছেড়ে দিয়েছিলেন। নিদারুণ যন্ত্রণায় রোগের অন্যান্য উপসর্গের ফলে ছটফট করছিলাম। এক রাত্রে একটি অদ্ভুত স্বপ্ন দেখলাম। আমার সামনে এসে দাঁড়িয়েছেন এক নারী মূর্তি, মমতায় ভরা মাতৃমুখ। তিনি আশ্বাস দিয়ে বললেন, বাছা, শীঘ্রই তোমার অসুখ সেরে যাবে। আমাকে পান করবার জন্য ঔষধ দিলেন। তারপর স্বপ্ন মিলিয়ে গেল। আমি গভীর ঘুমে মগ্ন হয়ে রইলাম দীর্ঘ সময়। খুব আশ্চর্যের ব্যাপার, পরদিন সকালে আমি প্রায় সুস্থ। রোগ তাপ যেন নেই, পূর্ণ নিরাময় ঘটে গেল অচিরে। এই ব্যাপারটা তখন থেকেই আমার কাছে রহস্য হয়ে আছে। এ জাতীয় অলৌকিকতার সঙ্গে আমি তখনও অপরিচিত। তখনও তো ঠাকুরের অথবা মায়ের দর্শনের এবং তাদের আশীর্বাদ লাভের সৌভাগ্য হয়নি। পরে জয়রামবাটি গিয়ে মাতা ঠাকুরানীকে দেখে অবাক, আরে, একেই তো স্বপ্নে দেখেছি। ইনিই তো স্বপ্নে মায়ের কৃপাতেই আবির্ভূত হয়ে আমাকে ঔষধ দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন। আরও বুঝতে পারছি মায়ের কৃপাতেই ঠাকুরের নিকটে এসে তার চরণে আশ্রয় লাভের সৌভাগ্য আমার হয়েছে। তারই আশীর্বাদে তার করুণা লাভের ভাগ্য এবং তোমাদের সকলের, বিশেষত স্বামীজির সঙ্গ লাভের ভাগ্য আমার হয়েছে। স্বামীজি আহা, কিশোর বয়সেই গুরু মহারাজের জন্য সব কিছু ত্যাগ করলেন। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।